হ্যালো এভরিওয়ান, আমি আনন্দ। আর আজকের এই ভিডিওয়ে কথা হবে যে মোটিভেশনাল ভিডিওগুলি আমরা দেখি তা আমাদের জীবনে কতটা দরকারি, না শুধুমাত্র সময় নষ্ট। তো এই ভিডিওটিকে অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্ট অবশ্যই করে যাবেন যে আপনার মতে মোটিভেশন ভিডিও সত্যি দরকারি না দরকারি নয়। দেখুন, বর্তমানে যদি আমরা কোনো কাজ করতে যাই, বাস্তবে বলছি, তাহলে তার জন্য আমাদের অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয় এবং সেই কাজটি ঠিক কত সময়ের পর সফল হবে তা আমাদেরও ঠিকঠাক জানা থাকে না। তার জন্য অনেকটা সময় ব্যয় করতে হয়, অনেক সমস্যাকে সমাধান করতে হয়, তারপর এগোতে হয় সেই লক্ষ্যবস্তুর দিকে। কিন্তু মোটিভেশন ভিডিওগুলিতে প্রথম থেকেই যেভাবে দেখায় একজনের লাক্সারি লাইফ, তার বাড়ি আছে, তার গাড়ি আছে, তার ব্যাংক ব্যালেন্স, সব কিছু এমনভাবে দেখানো হয় এবং তার সঙ্গে এমন মিউজিক থাকে, এমন আগ্রহ জন্মা হবে আমাদের মধ্যে, এমন মিউজিক থাকে, মনে হয় যে আমরা সব কিছু করতে পারি। বলা হয় না যে সব কিছুই সম্ভব, ঠিক আছে, কিন্তু যে মানুষটিকে দেখানো হচ্ছে ওর লাইফে কি শুধুমাত্র সেই লাক্সারি লাইফটাই দেখানো হচ্ছে? ওইটা কি সব কিছু? ওর জীবনে যে যে কঠিন দিকগুলি, যে যেভাবে পরিশ্রম করে সেই সময়টাকে পেরিয়ে বর্তমানে একটা সুন্দর জীবনযাপন করছে, সেই অতীতটাকে দেখানো হয় না, বা বর্তমানে থেকেও যে খুব পরিশ্রম করছে সেটাকেও দেখানো হয়। এবার সমস্যা কী হয়, যখনই আমরা কোনো মোটিভেশন ভিডিও দেখি তখন কিন্তু আমাদের মনে মনে এমনটা হয় যে আমরাও পারি। তার কারণ একটাই, আমাদের মস্তিষ্কে ডোপামিন হরমোন নিঃসরণ হয়। যখনই মোটিভেশন ভিডিও দেখার পর কিছু ঘন্টা বা একদিন দুদিন চলে যায়, তখন কিন্তু আমরা সেই আগের অবস্থায় ফিরে আসি। তখন কিন্তু আর আমাদের মধ্যে সেই ডোপামিন হরমোন নিঃসরণ হচ্ছে না, যার জন্য যেমনটা ছিলাম ভিডিও দেখার আগে ঠিক তেমনটাই আমরা থেকে যাই। তাহলে এখানে কী লাভ হলো? কথা হচ্ছে যে আমরা বাস্তবসম্মত কাজ করতে হবে। হ্যাঁ, মোটিভেশন ভিডিও কিছু সময়ের জন্য আমাদের জন্য কাজ করতে পারে, কিন্তু লং টার্মের জন্য নয়। আমরা তো আর প্রত্যেক দিন ভিডিও ওপেন করে দেখবো না নিজেকে কাজ করার জন্য, মোটিভেশন করার জন্য। আমাদের উচিত প্রত্যেক দিন নিয়মিত কাজ করা। আর একটা হ্যাবিট আমাদের লক্ষ্যকে সম্পূর্ণ করতে সাহায্য করে। অভ্যাস না হলে কোনো কিছু সম্ভব নয়। কেননা যে কোনো দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য আমাদের অনেকটা সময় অতিবাহিত করতে হয়, আর এই অনেকটা সময় একমাত্র অভ্যাসের দ্বারাই সহজ হয় কাজ করা, না হলে কিন্তু সম্ভব নয়। যে কোনো দিক দিয়ে যদি আমি ইউটিউবে সাকসেসের কথা বলি, তাহলে এক একটা চ্যানেল 2 বছর 3 বছর কন্টিনিউ কাজ করার পরেও কোনোভাবেই ওই চ্যানেলের একটা ভিডিও ভাইরাল হচ্ছে না। এবার যদি কেউ মোটিভেশন নিয়ে আসে কাজ করার জন্য অন্যের লাইফ দেখে, তাহলে ঠিক কতদিন কাজ করবে? কিছু মাস বা কিছু বছর? কিছু বছর অর্থাৎ হয়তো 1 বছর কিংবা 2 বছর, তার বাদে তাকে বন্ধ করতেই হবে। কিন্তু যদি একটা হ্যাবিচুয়ালি কাজ করা হয়, তাহলে সে কাজটা কিন্তু লং টার্ম করা যেতে পারে। সেটা আপনার 3 বছর হতে পারে, 4 বছর হতে পারে, কন্টিনিউ হবে। যেমন একটা লক্ষ্য আছে, একটা ভিডিওকে ভালো করে তৈরি করে এবং অন্যের যাতে সাহায্যে আসে সেভাবে তৈরি করা এবং কন্টিনিউ করা। এটা কিন্তু একটা ভিডিও নয়, 2টা ভিডিও নয়, কন্টিনিউ করা। এতে কী হবে? কাজ করার একটা ইচ্ছাও থাকবে। এবার সেখানে ভিউ কম আসতে পারে, বেশি আসতে ওটা বড় কথা না। বড় কথা হচ্ছে কাজটা কন্টিনিউ জারি রাখা। তার জন্য আমাদের কিন্তু হ্যাবিট
বজায় রাখা দরকার, মোটিভেশন কাজ করবে না। এটা আমি আমার নিজস্ব মতামত বললাম। আপনাদের মতামত আপনারা অবশ্যই কমেন্টে বলতে পারেন। তো দেখা যাক কত কমেন্ট আসে এই ভিডিওয়ে, সবার কেমন মতামত তা কমেন্ট বক্সে দেখা যাবে। যাই হোক, আজকে এই ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে পরের ভিডিওয়। ধন্যবাদ।